আশা দেখিয়ে নিরাশ করা হয় গ্রাম পুলিশকে। সরকার গ্রাম পুলিশকে অবহেলা করছে কেন? দয়া করে ভিডিওটি দেখবেন আর শেয়ার করবেন। গ্রাম পুলিশের চাকরিটা শুধু একটি দায়িত্ব নয়, একটি আত্মত্যাগের প্রতীক। প্রতিবার প্রতিশ্রুতি দেওয়া হয় স্থায়ীকরণ হবে, বেতন বাড়বে, সুযোগ সুবিধা আসবে, কিন্তু বাস্তবে কবে? বছর যায়, সরকার বদলায়, প্রতিশ্রুতি রয়ে যায় কাগজ কলমে। তারা কাজ করেন অফিস টাইমের বাইরে, কিন্তু পান না ন্যায্য মজুরি। তারা আশা করেন উন্নতির, কিন্তু প্রতিবারই আশাভঙ্গের চক্রে বন্দী হয়ে পড়েন। প্রশ্ন একটাই, কতদিন এইভাবে? যাদের নিয়ে গ্রাম চলে তাদেরই কেন ছেঁটে ফেলা হয় অবহেলার কাছিতে? নীতি নির্ধারকদের দৃষ্টি সীমাবদ্ধতা। গ্রাম পুলিশ কি কাজ করে? কিভাবে দিনরাত পরিশ্রম করে? নীতি নির্ধারকদের দৃষ্টির সীমাবদ্ধতা। গ্রাম পুলিশ কি কাজ করে? কিভাবে দিনরাত পরিশ্রম করে? এই বাস্তবতা অনেক ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে পুরোপুরি পরিষ্কার নয়। বাজেটের অজুহাত। সরকার প্রায় বাজেট ঘাটতির কথা বলে গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি বা স্থায়ীকরণের পিছিয়ে থাকে, অথচ অন্যান্য খাতে বড় অঙ্কের ব্যয় হচ্ছে। নিম্ন স্তরের কর্মচারীদের গুরুত্ব কমানো। অনেক ক্ষেত্রেই দেখা যায় শুধু অফিসে বসে থাকা কর্মীদের মূল্যায়ন করা হয়, আর মাঠে কাজ করা গ্রাম পুলিশদের মতো বাহিনী সহায়ক বা অস্থায়ী হিসাবে দেখা হয়। গ্রাম পুলিশের দাবি আদায়ের শক্তিশালী সংগঠন নেই অন্যান্য বাহিনীর মতো, যেমন গ্রাম পুলিশ, স্বাস্থ্যকর্মী, শক্তিশালী ইউনিয়ন বা প্ল্যাটফর্ম না থাকায় গ্রাম পুলিশের কণ্ঠস্বর উচ্চ পর্যায়ে ঠিকমতো পৌঁছায় না। গ্রাম পুলিশের বেতন বাড়ানো হচ্ছে না কেন? বাড়ানো হলেও সীমিত। গ্রাম পুলিশের স্থায়ী কাঠামো নেই। গ্রাম পুলিশের সদস্যদের চাকরির কোনো গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়নি, তাই সরকার নিয়মিত বেতন কাঠামোর মধ্যে ফেলতে গড়িমসি করছে। রাজনৈতিক অগ্রাধিকার নয়, ভোট বা উন্নয়ন কাজের সময় ছাড়া গ্রাম পুলিশদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় না, তাই সরকারের চোখে তা জরুরি ইস্যু হয়ে ওঠে না। চাপের অভাব। সরকার তখনই সিদ্ধান্ত নেয় যখন চাপ তৈরি হয়। সাংবাদিকতা, জনমত, প্রতিবাদ এগুলোর মাধ্যমে পর্যাপ্ত চাপ দেওয়া না গেলে তারা নীরব থাকে। গ্রাম পুলিশ কি করতে পারে? সংগঠিত দাবি পেশ করা, জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে যৌথভাবে স্মারকলিপি পেশ করুন, স্থায়ীকরণ, প্রশিক্ষণ ও মানসম্মত পোশাকের জন্য। সামাজিক যোগাযোগের মাধ্যমে সচেতনতা, ফেসবুক, ইউটিউব বা সংবাদ মাধ্যমে গ্রাম পুলিশের কাজ ও কষ্ট তুলে ধরা। এটি মানুষের সহানুভূতি ও সরকারের চাপ তৈরি করে। গ্রাম পুলিশের আইনি উদ্যোগ। মহামান্য হাইকোর্টের লাল মিয়া ও অন্যান্য বনাম রাষ্ট্রপক্ষ যে রিট মামলার রায় হয়ে তা বর্তমানে সরকারপক্ষ মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করে রেখেছেন, তা দ্রুত শুনানির মাধ্যমে রায় করানো। জনপ্রতিনিধিদের সাথে সংযোগ বাড়ানো, এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানদের কাছে সরাসরি দাবি ও আলোচনার মাধ্যমে সমর্থন আদায় করা। শেষ কথা হচ্ছে, যারা গ্রামের শান্তি রক্ষা করে তারা অবহেলা নয়, সম্মানের দাবি রাখে। বেতন ভাতা শুধু অর্থ নয়, এটা সম্মান ও স্বীকৃতির প্রতীক। আমরা দাবি করব, কিন্তু মর্যাদার সঙ্গে। আমরা কথা বলবো, কিন্তু ঐক্যবদ্ধভাবে, কারণ গ্রাম পুলিশের গল্প শেষ হয়নি, এটা শুরু হোক পরিবর্তনের পথে। আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বাংলাদেশের সকল গ্রাম পুলিশ বাহিনী ও উচ্চ মহলের সকল ব্যক্তিবর্গ জানতে পারবেন। উচ্চ মহলের ব্যক্তিবর্গ জানতে পারলে গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়ন করা সম্ভব হবে। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, গ্রাম পুলিশের সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।